সবুজ গ্রামে থাকতো এক গরিব কৃষক। তার নাম ছিল হরিদাস। হরিদাস ছিল পরিশ্রমী, কিন্তু তার ভাগ্য যেন সবসময় কপাল ঠেকিয়ে রাখত। জমিতে সে সারাদিন কাজ করত, কিন্তু ফসল হতো অল্প। সংসারে দারিদ্র্য, ভাত আর নুন খেয়েই কোনো রকমে দিন কেটে যেত। একদিন হরিদাস হাট থেকে একটা হাঁস কিনে আনলো। হাঁসটা দেখতে সাধারণ হলেও অদ্ভুত এক আলো চোখে ঝলমল করত। গ্রামের লোকেরা মজা করে বলল, হরিদাস, তোর হাঁস বোধহয় খুব বিশেষ কিছু হবে। পরদিন ভোরে হরিদাস দেখল হাঁসটা একটা সোনার ডিম পেড়েছে। সে বিস্ময়ে হাঁ হয়ে গেল। হাতে নিয়ে দেখল আসলেই খাঁটি সোনা। প্রতিদিন সকালে হাঁসটা একটা করে ডিম পাড়ত। হরিদাস বাজারে নিয়ে গিয়ে সেটা বিক্রি করত আর অনেক টাকা পেত। ধীরে ধীরে তার দারিদ্র্য দূর হলো। ঘরে নতুন খাট, ধানের গোলা ভরে উঠল। বউয়ের মুখের হাসি ফুটল। কিন্তু হরিদাসের মন শান্ত থাকলো না। সে ভাবতে লাগলো, হাঁসটা যদি প্রতিদিন একটা করে ডিম দেয়, তবে আমি ধনী হতে অনেক দেরি হবে। যদি আমি একসাথে সব সোনার ডিম পেয়ে যাই, তবে তো এক রাতেই বড়লোক হয়ে যাব। লোভে তার চোখ জল জল করে উঠল। একদিন রাতে হরিদাস হাঁসটাকে ধরে বলল, আজ আমি তোকে কেটে ফেলবো, আর তোর পেট থেকে একসাথে সব সোনার ডিম বের করব। তার বউ কাঁদতে কাঁদতে বলল, এমন পাগলামি করো না, ধৈর্য ধরো, প্রতিদিন একটা করে ডিম পেলেই তো ধনী হয়েছ। কিন্তু হরিদাস তার কথা শুনল না। সে হাঁসটাকে কেটে ফেলল, কিন্তু হাঁসের পেটে কোনো ডিমই ছিল না, শুধু রক্ত আর মাংস। হরিদাস তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে শুধু হাঁসটাকে হারালো না, প্রতিদিনের সোনার ডিমের উৎসকেও হারিয়ে ফেলল। এর থেকে আমরা এই শিক্ষাই পাই, ধৈর্যই আসল সম্পদ। লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। পরিশ্রম ও সময়ের সাথে অর্জিত ফলই দীর্ঘস্থায়ী হয়। থ্যাংক ইউ।